যান্ত্রিক জীবনের জটিলতা এড়িয়ে নীরব নিস্তব্ধ পরিবেশে আভিজাত্যের সাথে দুই একটা দিন ঘুরে আসলাম সুন্দরবনের পাশে অবস্থিত বনবাস ইকো ভিলেজে। অজান্তেই হঠাৎ বেয়াইর সাথে দেখা। দেখতে দেরি, অমনি বুকের মধ্যে জড়াইয়া দইরা কয়, বেয়াই আহেন, একটু কোলাকুলি করি। যেই কথা সেই কাজ। আসলে আমরা দুজন পটুয়াখালীর দুমকি থেকে গিয়েছি মনের সুখে বনবাসে। আহ, বনবাসে গিয়ে দেখি খালি সুখ আর শান্তি। আর এই সুখ শান্তির পিছনে যার অবদান, তিনি হলেন আমাদের স্যার। কৃতজ্ঞ স্যারের প্রতি, যিনি আমাদের এই আনন্দের অনুভূতি গ্রহণের সুযোগ করে দিয়েছেন। প্রত্যেকটি রুমের পাশেই আলাদা বারান্দায় হ্যামকে শুয়ে দেখতে পারবেন টাংমারি ক্যানেলের জোয়ার ভাটার অদ্ভুত সুন্দর খেলা। সুন্দরবনের গহীনে নদীর কোল ঘেঁষে সম্পূর্ণ ইকো সিস্টেমে তৈরি বনবাস ইকো ভিলেজ। নির্জন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা এবং জঙ্গলের মাঝখানে নদী পথে বোট ট্রিপ, বাঁশের তৈরি রাস্তায় খালি পায়ে হাঁটার উষ্ণতা এবং গোলপাতায় ঘেরা বনবাস ইকো ভিলেজের সৌন্দর্য, পরিবেশিত জায়গায় সময় কাটানো, এমন রোমাঞ্চকর অনুভূতির সাক্ষী হতে চাইলে আপনিও চলে আসতে পারেন বনবাস ইকো ভিলেজে। বনবাস থেকে ফেরার পথে দেখে আসলাম করমজল। করমজল পর্যটন কেন্দ্র সুন্দরবনের পশুর নদীর তীরে অবস্থিত। বন বিভাগের তত্ত্বাবধানে মংলা সমুদ্র বন্দর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে ৩০ হেক্টর জমির উপর এই পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। প্রকৃতির শোভা বাড়াতে এখানে রয়েছে কুমির, হরিণ, রেসাস, বানর সহ নানা প্রজাতির পশু পাখি। এছাড়াও নির্মিত হয়েছে কাঠের ট্রেইল এবং টাওয়ার। জেলেদের মাছ ধরার কর্মযোগ্য এই পর্যটন কেন্দ্রের অতিরিক্ত প্রাপ্তি। বাংলাদেশের একমাত্র কুমিরের প্রাকৃতিক প্রজনন কেন্দ্রটি করমজলেই অবস্থিত।